কান্দো লয়ে যাকে দূরে যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য থাকছিল না হলে কি লাভ হইব না কি লাভ হইব আচ্ছা মারুফা এখন চোখের সামনে কি আছে কিচ্ছু না কিছু না না ওই ব্যক্তিটা হাটের মেজে শোয়াইতেছে অতটুকু নাকি ঝাপসা আচ্ছা হাটের মেজে সেটা নাই হাটের ঘটনা বলেন এটাও ঝাপসা এটাও ঝাপসা নুরুন আলা নূর আচ্ছা এখন চোখের সামনে কি বলেন এখন কোলে নিয়ে রাখছে কুলে নিয়ে রাখছে বাচ্চারা কুলে নিয়ে রাখছে ডাইরেক্ট কুফরিটা মানুষের বুঝছেন কইছি মানুষের কুফরি ডাইরেক্ট যাই হোক এখন আপনার বডিটা মানে ফাউডা ছিঁড়ে যেতেছে গা একবার অবশ্য গেছে একবার অবশ্যই গেছে সাইডা দেন সাইডে দাম সাইডা দেন ঠিক আছে আপনি সান চোখ খুলেন তাকান 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 বিসমিল্লাহির রহমানির হাতের জিনিস চলুন পাউডার সাইডা দেন হাতের জিনিসটা তাতেলাম কান্দক মরিয়াম তামের চলে যাক 5 মিনিট কান্দক আবার 7 দিন পরে আসবেন এই বাচ্চারা 7 দিনে আসবেন না ঠিক আছে দাঁড়ান 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 আচ্ছা মুঠ ছাড়েন অবশ্য হয়ে গেছে গো লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন কমছে বলেন আগে চিকিৎসাটা কমছে এখন কি আগের মতো বাবা কোনটা এটা বাবা কত বছরের সমস্যা এক বছর হইতেছে কিছুদিন আগে অবস্থা ছিল রাত্রে অল্প নয় থেকে হঠাৎ করে ব্যথা এই সাইড অবস্থা ছিল ডাক্তারের কাছে নিচ্ছি ডাক্তার কোনো কিছু পায়নি একটু হাঁটেন বাবু কান্দাছে বাবু কান্দুক কতখানে বাবু কানলে কিছু এমনি হাঁটেন মানে কম মাথা ঘুরেছে মাথা ঘুরাইতেছে এই ধরেন ধরেন হাঁটেন এখন এখন ব্যথা নাই ব্যথা 10% আছে হালকা 10% আছে মানে মাথা ঘুরাইতেছে প্রচন্ড মাথা ঘুরতেও নাই মাথা ঘুরতেও নাই নাকি কেন বল বাবুরে দেখেন
এখন ডিস্টার্ব হইতেছে। আপনার চিকিৎসা আমি ভালো হয়ে মনোযোগ দিতে করতে পারি না বাচ্চার জন্য। জি জি, ভালো। মনটা কষ্ট কেন? বাবু কান্না করতেছে। বাবু কান্না করে দেখা, বাবু কান্না যে কষ্ট, বাবু বললে যেন আপনার সমস্যা হইতেছে। কথা বলছি নি কইছি? ও আমার ছাড়া থাকতে পারে না। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। এ আশা বল, বাচ্চা দাও, আশা বল, বাবুরা কই? আশা বল রে, বল, আশা বল। যান। বাবুরা বিসমিল্লাহির বাবা রহমানির বাবা আসো, বাবা আসো, বাবা। বাবুরা আসো, আসো। বাচ্চা হারিয়ে গেছে কেন? 5 মিনিটও কাঁদছে, বেশি না। আচ্ছা, এখন কেমন লাগতেছে বলেন? ভালো। হ্যাঁ, শরীর পাতলা লাগতেছে। আপনি আমার দিকে তাকায় বলেন। শরীরটা পাতলা লাগতেছে। অনেক পাটা শান্তি ভালো লাগতেছে না? শান্তি লাগতেছে না? পাটা আবার জিনজি উঠতেছে। জিঞ্জি উঠবো, একেবারে যাইতে না তো। কিছু কম 1 বছর ধরে ঘটনা। কতদিন? কিছু কম 1 বছর ধরে ঘটনা। সামনে কুরবানি এলে 1 বছর, বুঝছেন? তাহলে হুট করে কি বলে যাবেন কে? আমার খালি মনে আছে বাড়িতে যেতাম, মনে চাইব। মানুষ হতে করছে আপনার, আনতে রাখা যেতাম না। মানুষ হতে করছে আপনার, কথা বুঝছেন নি? কি করছে মানুষে? কুকুরি করছে। কে করছে ব্যক্তির পরিচয় দেওয়া যাবে না, কথা বুঝছেন? আপনার মনে আছে ঘরের ভিতরে ঢুকবালেই মনে আছে না? রাত্রিবেলা মনে আছে না, রাত্রে বেলা ঘরে থাকবার মনে আছে না? ঘরতে বাইরে যাওয়ার মনে আছে না? করতে পারিলে ভালো লাগে। করতে বাইরে ভালো লাগে। আমরা বাচ্চা লাগে, আমরা পুরো চিকিৎসা আমি করতে পারলাম না। সামনে সপ্তাহ আবার আসতে হইব, বাচ্চা তুই আসবেন। বাচ্চা তাই না, বাচ্চা যে কোনো লোকের প্রথম বাচ্চা তুই আনাইলে যদি মনে অত্যাচার হয়তো অনেক, তোর আমার দ্বারা লাভটা কি পাবেন? 2 বছর পর্যন্ত নানুর কাছে থাকছি, কিন্তু এখন নানুর কাছে থাকে না। যদি আপনি বাচ্চা লয়ে আইন, লাভটা কি হইব? ওখানে আপনার কাছে শান্তি লাগতেছে? যাক, আল্লাহ পাক সুস্থ করবেন আপনাকে, আমি ওসিল করব। সম্মানিত বিয়স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে ব্যক্তিটা বসা, ওনাকে মানুষের কুপুরি করেছে। মানুষের কুপুরির কারণে সেই অবস্থা হইতেছিল। আমি পরীক্ষা নিরীক্ষা করে যেটা পেয়েছি সেটা হলো মানুষের কুপুরি। তো আল্লাহ পাকের ইচ্ছা আমি কোরআন সুন্নাহ দ্বারা ওসিলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বোনটাকে ভালো করে দেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আজ করে আমি দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বোনটাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। ওই বোনটাকে যেন আল্লাহ পাক পুরাপুরি সুস্থ করে দেন, ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে সকল মুসিবতে হেফাজত করেন, সবাই বলেন আমিন। সম্মানিত বিয়াস, আমি কবিরাজ মোহাম্মদ শহীদুল্লাহ, আমার গ্রাম দক্ষিণ নদরাপুর 600 থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে সরাসরি সমস্ত সমস্যায় যোগাযোগ করেন জিনবুত দেওদার মানুষের কোনো কুপুরি হলে। আল্লাহ পাকের ইচ্ছাতে আমি কোরআন সুন্নাহ দ্বারা রুকায়া করে থাকি। তো আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হলো 01303996418। এই দুইটা নাম্বার, যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, নবী রাসূলের সুন্নাহ মতে জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।